যারা বাম হাতে আমলনামা পাবে জাহান্নামে যাবে। ওই হাসরের ময়দানে যখন আল্লাহ আমলনামা দেওয়ার জন্য ডাকবে, নবীদের যদি এমন অবস্থা হয় আমাদের উপায় কি হবে রে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ যদি ডাক দিয়ে আবু বকর আমার জান্নাত তোমার জন্য দিয়া দিলাম, দুনিয়াতে ঘোষণা দিয়ে দিছি তুমি জান্নাতি, আমার জান্নাত পাওয়ার জন্য কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি বলি হে আল্লাহ তোমার মোহাব্বতে রোজা রাখলাম, তেলাওয়াত করলাম, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, আমার আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি হক আদায় করে দিতে পারো নাই, আমি যেইভাবে তোমার যাকাতের আমল চাইছি হক আদায় করে দিতে পারো নাই, আমি যেইভাবে তোমার জিকিরের আমল চাইছি তুমি হক আদায় করে আমাকে দিতে পারো নাই, অতএব তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়ে দাও। তখন আমি আবু বকরের কি উপায় হবে? জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাফ হাতে লেগে যাবে। ও রহমতের নবী, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? ও আমার এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও। মা বাবার দোয়া নিয়া চলো, ওস্তাদের দোয়া নিয়া চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলো। আর যদি কোনো অন্যায় করিয়া থাকো ক্ষমা চাইও, কারণ আল্লাহর কসম মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া তোমার সফলতার চাবি। যদি বেয়াদবি করো জীবনটা ধ্বংস হয়ে যাবে মরার আগেই। ও বাবারা, যদি মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি করে থাকো, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমিও টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আলেম হতে পারো নাই। ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার সাথে এখনো সময় থাকলে দোয়া নাও রে বাবা, হারায় গেলে আর পাইবা না। ওই মা বাবা তোমার আমার জন্য কত রাত খানা খায় নাই, ঘুমায় নাই। একজন শিক্ষক মেহনত করতে করতে তার পরিবারের খবর নিতে পারেন নাই। এত মেহনত করে তোমাকে আমাকে বয়ান শিখাইছেন, ইলম শিখাইছেন, তার সাথে যেন বেয়াদবি না হয় রে বাবারা। উলামায়ে কেরামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। দোয়া নিয়ে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, গুনাহ করলাম, মোবাইল চালাইলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম হে মালিক, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন, আমার আল্লাহকে মনে মনে বলেন হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব। আদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজকর শহর চবিনি দার খুরুশাস, ওয়ালে দানা দরি মানা কে গুশাস, না বুলবুল বর গুলশ তসবিহ খানেস কে হর খারে বতসবিহশ জবানেস। जिक्र हक आमद ग़िज़ाई रूह रा, मरहमामद ईद ले
মজরুহেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সব এখানে রাখবেন, রুমাল পিছনে বা ওই জায়গায় বিশেষ সব নেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই উঠা বসা করবেন না, যাদের উঠার ব্যারাম আছে আর এই ফাঁকি দিয়ে চলে যান, মাঝখান দিয়ে ডিস্টার্ব করবেন না, অনুরোধ। কারণ এ সমস্ত জায়গায় আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগে, সব কপালওয়ালার কপালে জুটে না। অতএব ডিস্টার্ব করার যেন কোনো দুঃসাহস কারো অন্তরে না আসে। যে যেখানে আছেন বসে যান, আওয়াজ বন্ধ রাখেন। আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত মাহফিলকে কামিয়াবির সাথে কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا
وقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाते हैं तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ভোলা জেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম ভোলা জেলার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি অসুস্থ জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন কিছু নাই তবে আপনি আমি সুস্থ এর থেকে সুখী আর কিছু আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন বিছানায় ঘরে হসপিটালে যারা এখনো অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন সর্বোপরি শুকর হাজারো লাখো মানুষের ভেতর থেকে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করে এই ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন পুনরায় আর একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিউল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आक़ाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात
সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন, আওয়াজ করে মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু। একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে আপনার আমার বেড়ে যাবে। 3টা পুরস্কার কয়বার বলার বিনিময়ে পাবেন? একবার। যদি সেই দরুদটা 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, বেশি বেশি দরুদের আমল করেন, পৃথিবীতে সবার জন্য সহজ, পাওয়ারফুল এবং একটি পারফেক্ট আমল হলো দরুদ ও ইস্তেগফারের আমল। পাওয়ারফুল, শুধু আখেরাতের না, দুনিয়াতে অনেক পাওয়ার পেয়ে যাবেন যদি দরুদের আমল করতে পারেন। 300 বার, প্রতিদিন 300 বারে দরুদের আমল। যত পড়বেন দায়েমান তত বরকত, নগদ পাবেন, সব নগদ। ইজ্জতের জিন্দেগির সীমানা বেড়ে যাবে দরুদের পাওয়ারে, ব্যবসায় বরকত বেড়ে যাবে, কিসের পেরেশানি সব দূর হয়ে যাবে। দরুদের আমল এমন পাওয়ারফুল আমল, নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। প্রতিদিন কতবার? 300 বার দরুদ নির্জনে পড়তে হবে, মোহাব্বতের সাথে এবং পবিত্র হালাতে। সেই নির্জন সময় কখন? ফজরের নামাজের পরে, না হয় ঘুমের আগে। একটা তসবিহ হাতে নিবেন, তসবিহ চিনেন তো? তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। মাশাআল্লাহ, তসবিহ হাতে নিয়ে আমল করা কি সুন্নতে সাহাবা। অনেকে তসবিহ বেদাত বলে, বেদাত বলে না, বলে না? আমি আপনাদেরকে ওয়াদা করাচ্ছি, বলেন তসবিহ হাতে নিয়ে আমল করা কি? সবাই বলেন সুন্নতে সাহাবা। কি সুন্নতে? এই আমলটা চালু করেন। সাহাবাদেরকে যারা মানবে না, ওরা মুসলমান হলেও 72 দল অন্তর্ভুক্ত জাহান্নামী। আপনারা কি সাহাবা মানেন না? যে বলবে আমি সাহাবি মানি না, তার জান্নাত পাওয়ার পথ খোলা নাই, ইসলামের উপরে চলার কোনো রাস্তা খোলা নাই। এজন্য আল্লাহ রসুল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, এদের অনুসরণ, এদের সুন্নত আঁকড়ে ধরার জন্য রসুল বলেছেন। তসবিহ কিনবেন, যাদের নাই রাজি আছেন? মাকে একটা তসবিহ কিনে দিবেন, রাজি আছেন? আপনার ঘরের মহিলা, স্ত্রী, বোন যারা আছে সবাইকে একটা তসবিহ কিনে দিবেন কালকে থেকে। কি পারবেন না ইনশাআল্লাহ? আজকে যদি অজের পার্শ্বে থাকে তাহলে একটা তসবিহ কিনে নিয়ে যাবেন, মায়ের জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য তসবিহ কিনে দিবেন। 300 বার দরুদ, 300 বার ইস্তেগফার। জীবনে আর কোনো পুঁজির দরকার নাই, শান্তি আর সম্মানের জিন্দেগি দুনিয়াতেও আখেরাতেও। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, মাদ্রাসা কর্তৃপক্ষ, তালিবুল ইলম, আসাতেজায়ে কেরাম, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আল্লাহ সবাইকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে হযরত দীর্ঘ সময় গতকাল সহ আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। ওলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। যারা বিভিন্নভাবে চক্রান্ত করে আলেমের ইজ্জত নষ্ট করার জন্য, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জত বাড়লে তো এই জাতির ইজ্জত বেড়ে যাবে। কারণ কিয়ামত পর্যন্ত আর নবীজি আসবেন? এই জবান খুলে কথা বলেন, নবী আসবেন কেন? গত রবিউল আউয়ালে রসুল ভোলায় আসেন নাই? আসছেন, আপনারা খেয়াল করেননি। অনেক স্টেজে চেয়ার রাখে, রসুল আসবেন আর বসবেন। এরকম ভ্রান্ত আকিদার মানুষ আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করেন। এই মাইকওয়ালা ভাই, বক্সের ভলিউম একটু বাড়ান তো, আর রিভাবটাও একটু বাড়ায় দেন। নবীজি আসবেন না, সবাই একমত? বলেন বলেন। আচ্ছা, সাহাবায়ে কেরাম আসবেন? বলেন।
সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন। তো কিয়ামত পর্যন্ত আমার মূল বয়ানে ঢোকার আগে কথাগুলো খুব কঠিনভাবে মনে রাখবেন। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে মানুষ যদি শান্তি চায়, সংসারে শান্তি, পরিবারে শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি, দুনিয়ার সব সাইডে শান্তি, পরকালে জান্নাতের একমাত্র ঠিকানার নাম ইসলাম। বলেন একমাত্র ঠিকানার নাম কি? ইসলাম। আর এই ঠিকানা আপনাদেরকে পরিপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে দেখাবেন, ঠিকানা দেখাবেন, বুঝাবেন একমাত্র উলামায়ে আহলে হক। বলেন কারা? উলামায়ে আহলে হক। এজন্য আলেমদের বিরোধিতা করা একটা কঠিন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করা যাবে না। ইসলাম ছাড়া শান্তি জমিনে আসবে। কিয়ামত পর্যন্ত কথাটা লিখে রাখবেন, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। যতদিন পর্যন্ত আমার এই দেশে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চোর ডাকাতার চাপাবাজদের আওয়াজ শুনবেন, শান্তি কপালে আসবে না। কসম আল্লাহ, শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। ইসলাম ছাড়া শান্তি দেওয়ার কোনো রাস্তা নাই। সব ভুয়া, সব ভণ্ডামি, সব চাপাবাজি। আর ইসলামের সঠিক শান্তির ঠিকানা দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। এবং তারা দেখাবেন নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ না। অতএব উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধার জন্য তৈরি থাকবেন। আপনার দ্বারা যেন আলেমের কোনো বদনাম না হয়, তো কপাল পুড়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। আমি আপনাদের সামনে আলোচনার জন্য কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি। তরজমাটা বলে এরপরে কিছু ব্যাখ্যা শোনাবো, যদি আপনাদের ধৈর্য হয়, আগ্রহ থাকে। কারণ ওয়াজ হওয়ার জন্য দুইটা পুঁজি লাগবে। কয় পুঁজি? দুই পুঁজি থাকলে ওয়াজ হয়, না হয় শুধু আওয়াজ হয়। এক পুঁজি ডাইরেক্ট আল্লাহর রহমত, দ্বিতীয় হলো উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। আপনাদের মোহাব্বত যেরকম থাকবে, বয়ান সেরকম আসবে। বক্তার এলেম আমল দিয়া বয়ান হয় না, ওয়াজ হয় না। এজন্য শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ ভালোবাসা, মোহাব্বত থাকলে সেখানে ওয়াজ হয়, আর না হয় আওয়াজ হবে। বলে ওয়াজ আর আওয়াজে ব্যবধান কি? আওয়াজে মানুষ খুব গরম গরম করবে, আর ওয়াজ যখন শুরু হবে, পুলিশে যে আসামিকে বেতের বাড়ি দিলে চোখে পানি আসে না, ওয়াজের ময়দানে বসলে আল্লাহওয়ালাদের বয়ানে অনায়াসে মানুষগুলো হাউমাউ করে কান্না করে, চোখের পানি ছেড়ে তওবা করে বাড়ি যায়। এর নাম ওয়াজ। সেই ওয়াজ হওয়ার জন্য আপনাদের একচ্ছত্র মোহাব্বত, আল্লাহর রহমত। এজন্য আমি একটু আগেই বলেছি, উঠা বসা করলে যথেষ্ট পরিমাণ আমার বয়ানের বিশৃঙ্খলা এবং ব্যাঘাত হবে। এমনটা করবেন না। যাদের বসার অভ্যাস নেই তারা ভেতরে থাকবেন না, বাহিরে দাঁড়ায় বয়ান শুনবেন, ফাঁকে ফাঁকে গিয়া বিড়ি টানবেন, আবার আসবেন। কিন্তু বেহেশতের বাগানে বসে ডিস্টার্ব করা যাবে না, কপাল নষ্ট হয়ে যাবে। আর হেদায়েতের মালিক কে? বান্দার হাতে হেদায়েতের চাবি আছে। তো আমি হাফিজুর রহমানের বয়ানে হেদায়েত হবে, গ্যারান্টি আছে। আরে ভাই আমি কে? বাদ দেন। মক্কা মদিনার ইমাম বলে তাও বাদ। স্বয়ং রসুল তার বয়ানেও কালেমা পড়ে না। বুঝেন যে কপাল কেমন জিনিস। যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে মোহাব্বতের নজরে তাকায় দেখবে তো পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে একদিন না দুদিন না টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই। এর নাম কপাল। জানা থাকলে বলেন এমন নিকৃষ্ট বেঈমানের নাম কি? কি নাম? গর্ব সুরত আদমি ইনসা বুদে
अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमस्त औदरा गरबुना बाशद ही जमास। এর নাম কফাল। এর নাম কি? অন্যদিকে 27 বছরের একটা যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। কয় বছরের সন্তান? তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। হঠাৎ রহমতের নবীর চেহারা দেখা মাত্র তরবারি ফালায় বলেন, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। 13 বছর বয়ান শুনে একই দস্তারখানে খায়, কিন্তু নবীর বয়ান শুনে কালেমা পড়ে না, এও এক কপাল। আর নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা বীর মুজাহিদ হয়ে গেল। নাম কি? নাম কি? এর নামও কপাল। এর নামও কি? ঠিক এই ময়দানে কোন কপাল আসছে জানা নাই। বাড়ির থেকে আসছে, ওই যে চরসুবি মাদ্রাসার বয়ানে যাইতেছি, কিন্তু কপাল মাহফিলের এরিয়ার মধ্যে আসছে, কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরকম নাই কেউ? এরা কোথায়? সব মার্কেটে না, দোকানপাটে ঘুরে। ওখানে মজা আছে, অনেক মজা, খাওনের মজা, দেখনের মজা, সুন্দরী সুন্দরী রূপসী যুবতী মেয়েরা নাই? সত্য কথা স্বীকার করেন। দেখছেননি কারবার? ওখানে বয়ানও শোনা যাবে, নারীও দেখা যাবে, খাওনও পাওয়া যাবে। 3টা ভাইব এক জায়গায় বইয়ে। এই কপালওয়ালা ওখানেই ঘুরতেছে। কেমন পরীক্ষা! এটা বেহেশতের বাগান আর নারী পুরুষের সম্মিলিত মার্কেট, জাহান্নামের টুকরা। পরীক্ষা চলছে, কই ঢুকতেছো হিসাব। এটাই তো পরীক্ষা। মাঝখানে বাইতুল্লাহ দাঁড়ানো, পীর সাহেব তাওয়াফ করে, আলেম শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস আল্লাহওয়ালারা তাওয়াফ করে। ডানে নারী, বামে নারী, সামনে পেছনে নারী, মাঝখানে বাইতুল্লাহ দাঁড়ানো। পরীক্ষা, কঠিন পরীক্ষা। কে পাস করবা সে পাস, দুনিয়াতে আখেরাতে সফল। যে ফেল তো ফেল। বাইতুল্লাহর তাওয়াফ চলে, আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে। যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাক, শুরু হয়ে যাবে এমন কঠিন হালাত হবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা ডান হাতে যাদের আমলনামা দিবে তারা জান্নাতে যাবে, যারা বাম হাতে আমলনামা পাবে জাহান্নামে যাবে। ওই হাসরের ময়দানে যখন আল্লাহ আমলনামা দেওয়ার জন্য ডাকবে, নবীদের যদি এমন অবস্থা হয় আমাদের উপায় কি হবে রে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ যদি ডাক দিয়ে কাবু বাকার, আমার জান্নাত তোমার জন্য দিয়া দিলাম, দুনিয়াতে ঘোষণা দিয়ে দিছি তুমি জান্নাতি, আমার জান্নাত পাওয়ার জন্য কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি বলি হে আল্লাহ তোমার মুহাব্বতে রোজা রাখলাম, তেলাওয়াত করলাম, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, আমার আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি হক আদায় করে দিতে পারো নাই, আমি যেইভাবে তোমার যাকাতের আমল চাইছি হক আদায় করে দিতে পারো নাই, আমি যেইভাবে তোমার জিকিরের আমল চাইছি তুমি হক আদায় করে আমাকে দিতে পারো নাই, অতএব তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়ে দাও। তখন আমি আবু বকরের কি উপায় হবে? জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাফ হাতে লেগে যাবে। ও রহমতের নবী, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? ও আমার এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও। মা বাবার দোয়া নিয়া চলো, ওস্তাদের দোয়া নিয়া চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলো। আর যদি কোনো অন্যায় করিয়া থাকো ক্ষমা চাইও,
কারণ আল্লাহর কসম, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া তোমার সফলতার চাবি। যদি বেয়াদবি করো জীবনটা ধ্বংস হয়ে যাবে মরার আগেই। ও বাবারা, যদি মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি করে থাকো, ওই মা বাবার